আসসালামু আলাইকুম। আপনারা যারা পিক্সেল অ্যাপ ব্যবহারকারী রয়েছেন, আপনারা অনেকেই এই ধরনের একটি প্রবলেম ফেস করেন। আপনাদের পিক্সেল অ্যাপ অ্যাপসটিতে পিক্সেল অ্যাপের যে পিএলপি ফাইল, সে ফাইলগুলো সাপোর্ট করে না। আপনারা কিভাবে এই প্রবলেমটি সমাধান করবেন, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনারা আপনাদের পিক্সেল অ্যাপের যে অ্যাপ, সেই অ্যাপসটি দিয়ে আপনাদের পিএলপি ফাইলগুলো ওপেন করতে পারবেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, ব্যাক টু মোবাইল স্ক্রিন। দর্শক, ফার্স্টে আপনাদের মোবাইলে চলে আসবেন এবং এখানে এসে আপনারা যে পিক্সেল অ্যাপ অ্যাপসটি ডাউনলোড করেছেন, সেটি আপনারা ফার্স্টে ওপেন করবেন। ওকে, ওপেন করার পরে আপনার সামনে পিক্সেল অ্যাপের এই হোম ইন্টারফেসটি আপনি দেখতে পারবেন। এখান থেকে উপরে 3 ডটে ক্লিক করে আপনি এখানে ওপেন ডট পিএলপি ফাইল এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর উপরে ডট পিএলপি ফাইলে ক্লিক করে আপনার ফোল্ডারের, অর্থাৎ আপনার যে ফাইল স্টোরেজ রয়েছে, সেখান থেকে আপনি আপনার পিএলপির যে ফাইল লোকেশন রয়েছে সেখানে আপনি ভিজিট করবেন। এবং এখানে আমরা যখন ভিজিট করলাম, আমরা এখানে আমাদের যে পিএলপি ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সাপোর্ট পাচ্ছে না। এখন এটিকে কিভাবে ফিক্স করা যায় বা প্রবলেমটি কিভাবে সমাধান করা যায়, সেটি আমরা এখন দেখব। তার জন্য ফার্স্টে আপনি আপনার মোবাইল থেকে আপনার পিক্সেল অ্যাপের যে অ্যাপ, সেটিকে আনইনস্টল করবেন। ওকে, এখান থেকে আমাদের পিক্সেল অ্যাপের অ্যাপসটিকে আমরা ফার্স্ট এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। ওকে, এখানে আমাদের অ্যাপসটি আমরা আনইনস্টল করে ফেললাম এবং আনইনস্টল করার পরে এখন আপনি পুনরায় আপনার পিক্সেল অ্যাপ অ্যাপসটিকে ডাউনলোড করবেন। তার জন্য আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এসে আপনি উপরে সার্চ করবেন পিক্সেল অ্যাপ, PIXELLAB, পিক্সেল অ্যাপ 1.9.7। আপনারা পিক্সেল অ্যাপের এই ভার্সনটি লিখে আপনারা সার্চ করবেন। ওকে, এখানে আমরা পিক্সেল অ্যাপ 1.9.7 এই ভার্সনটি লিখে সার্চ করলাম। তারপর হচ্ছে এখানে ফার্স্টে আপনি দেখতে পারবেন ডাউনলোড পিক্সেল অ্যাপ টেক্সট অন পিকচার 1.9.7 অ্যান্ড্রয়েড এপিকে ফাইল। আপনারা এটিতে ভিজিট করবেন এবং যখন আপনি এটির উপরে ক্লিক করবেন, এখানে পিক্সেল অ্যাপ ডাউনলোড করার জন্য আপনার পিক্সেল অ্যাপের ইন্টারফেসটি নিয়ে আসবে এবং স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। এবং যখন স্ক্রল করে নিচে আসবেন, এখানে আপনি ডাউনলোড বাটন পেয়ে যাবেন। এখানে আপনি ডাউনলোড এপিকে এটির উপরে ক্লিক করবেন এবং 28 MBর মতো ফাইল সাইজ, এটি আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। সো আমি আমার ডাউনলোড সেকশনটিতে চলে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো এটি কীভাবে আপনারা ইনস্টল করবেন। ওকে, এখান থেকে আমি পিক্সেল অ্যাপের এই ফাইলটি এখানে ইনস্টল করব। তার জন্য আমি এটির উপর ডাবল ক্লিক করব, তারপর এখান থেকে ইনস্টল নাও এই বাটনটির উপরে প্রেস করব। তারপর একটু ওয়েট করতে হবে আমাদেরকে ইনস্টল করার জন্য। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এটিকে ওপেন করব এবং ওপেন করার পর সেম আপনার সামনে পিক্সেল অ্যাপের হোম ইন্টারফেসটি চলে আসবে। এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে দিবেন এবং আপনি এখন আপনার আর উপরে 3 ডট বাটনটিতে ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করে আপনার যে পিক্সেল অ্যাপের পিএলপি ফাইলগুলো রয়েছে সেই ফাইল লোকেশন আপনি ভিজিট করবেন। এখান থেকে আমরা আমাদের ফাইল স্টোরেজের যে পিএলপি ফাইল রয়েছে সেখানে আমরা ভিজিট করে চলে আসলাম। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিএলপি ফাইলগুলো দেখাচ্ছে। এখান থেকে কিন্তু আমরা এখন আমাদের প্রয়োজনীয় যে পিএলপি ফাইল বা আমাদের যে ডিজাইন রয়েছে সেগুলো আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডসে ক্লিক করে আমরা এখান থেকে এডিট বা মডিফাই করে নিতে পারবো। তো দর্শক, আপনাদের যাদের এই ধরনের প্রবলেম রয়েছে, আপনারা কিন্তু এই সিস্টেমে আপনাদের প্রবলেমটিকে সমাধান করে নিতে পারেন এবং প্রয়োজনে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, আপনারা অবশ্যই আমাকে নক করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয়, তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আব্বু ইউসুফ সুমন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।